আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে ট্রেড শেষ হলো, তাই আসলাম একটা রিভিউ দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে যে শেয়ারগুলি নিয়ে কথা বলছি, অ্যানালাইসিস দিচ্ছি, তার মধ্যে যে শেয়ারগুলি ভালো পারফরমেন্স করছে বা এখন অব্যাহত আছে, এগুলি নিয়ে একটু আপডেট দেওয়া, সেজন্য আসছি। দেখেন, আজকেও আমাদের ইন্ডেক্স 22.95 পয়েন্ট নেগেটিভ হয়েছে। এতগুলো নেগেটিভ হওয়ার পরেও ইন্স্যুরেন্স সেক্টর দেখেন আজকে আমাদের টপ সেক্টর গেনারে আছে। আর সেই হিসাবে আমরা ইন্স্যুরেন্স নিয়ে যে কথাগুলি বলছিলাম, সেই কথা অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টরগুলি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমাদের এই যে SIPCL মানে সেনা ইন্স্যুরেন্স পিএলসি, এটা আমাদের ইয়াতে ছিল। তারপরে কি ছিল, আমাদের KPCL আমরা অ্যানালাইসিস দিছিলাম। তাছাড়া আমাদের আরও কিছু ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম, যেমন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। যদি আমরা দেখি আমাদের কি পজিশন, কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সেটা কি করলো, আজকে উঠে আবার সে পড়ছে, মানে ইন্স্যুরেন্স সেক্টরটার সকালে ভালো পারফর্ম করে বিকালবেলা একটু পড়লো। তার মানে এটা খুব খারাপ কিছু না, নেগেটিভ কিছু না। ঠিক আছে, কালকে যদি উঠে যায় তাহলে শেয়ারটা উঠে যেতে পারে। ওভারঅল শেয়ারটার পজিশন যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা দেখতে পারি যে ভলিউম টলিউম মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে। আজকে লাল ক্যান্ডেল দিয়েছে, এর নিচে আছে MA20, তার নিচে আছে MA50। তার মানে শেয়ারটা যদি একটু কারেকশন করে এখানে সে সাপোর্ট নিয়ে অথবা এখানে সাপোর্ট নিয়ে সে উঠে যাবে। কারণ ভলিউম দেখেন, আপনাকে আমরা বলছিলাম যে 60 থেকে উঠে আবার যদি রিটেস্ট করে, এখন আগামীকালকে যদি এই 60কে রিটেস্ট করে উঠে যায়, তার মানে শেয়ারটা এই আমাদের MA20কে সাপোর্ট করে উঠে যাবে ইনশাল্লাহ। জনতা ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও দিছিলাম, যেটা আমাদের এন্ট্রি ছিল 25 টাকা 90 পয়সার উপরে। তো সেই হিসাবে আজকে ভালো পারফর্ম করছে, ভলিউম টলিউম সব কিছু ঠিক আছে। ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু টপ গেনারে আছে এবং এই শেয়ারটাও ভালো করার সম্ভাবনা আছে। পাশাপাশি যদি আমরা দেখেন RSIগুলি ভালো, এই যে আমাদের ম্যাকডির পজিশনও ভালো। তারপরে আছে এটা হলো আমাদের অনব্যালেন্স ভলিউমটাও অনেক ভালো আছে। সো এটাও আমাদের ভালো ট্রেন্ডে আছে। দেখেন, ইউনিয়ন ইন্স্যুরেন্সের কথা বলছিলাম যে এইটা তার ইউনিয়ন ইন্স্যুরেন্সের 30 টাকা থেকে 31 টাকা, এটা তার সাপ্লাই জোন। এবং বলছিলাম এখান থেকে এসে এই জায়গায় এসে রিটেস্ট করে আবার ওঠার চান্স আছে। আজকে কি করলে, একটা ভালো একটা ভলিউমে শেয়ারটা কত পর্যন্ত উঠলো, 32 টাকা পর্যন্ত শেয়ারটা উঠে 32 টাকা 10 পয়সা উঠে সে কিন্তু একটা ক্যান্ডেল দিছে, যেই ক্যান্ডেলটাকে বোঝায় যে প্রফিট টেকিং হয়েছে। এখন আগামীকালকে যদি শেয়ারটা এইখান থেকে উঠে যায়, তাহলে তো সে সামনে উঠবে, কিন্তু শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। কিভাবে আমরা বুঝবো সে আপ ট্রেন্ডে আছে? কারণ পরপর সে উঠেই যাচ্ছে। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে, আমি ডে বাই ডে আপনাদেরকে সব কিছু জানাবো ইনশাল্লাহ। আরও শেয়ার নিয়ে কথা বলবো, তার আগে আজকে টপ 10-এ টপে এস আলম শেয়ারটি আছে, এইটার বর্তমান পজিশন কি, এইটা নিয়ে আগে একটু কথা বলি। পাশাপাশি এসপি সিরামিক নিয়েও আমরা কথা বলবো। দেখেন, এখানে আমার একটা চার্ট করা আছে এস আলমের। দেখেন, এস আলমের কি একটা চ্যানেল আমরা ড্র করে রাখছি। এই চ্যানেলটা অনুযায়ী সে এই যে চ্যানেলে সে টাচ করে সে উঠে গেল, আজকে একটা হোল্টেড দিল। পাশাপাশি এসএমসির কথা যদি চিন্তা করি, এসএমসির সে এই যে আইডিএম শেয়ারটা, সে আইডিএম নিল, আইডিএম নিয়েই সে নিচে এসে কোথা থেকে উঠতেছে, এসএমসি কনসেপ্টের এই যে মেডিকেশন ব্লককে সে কী করলো, ট্যাপ করে আজকে একটা হোল্টেজ দিল, যেটা একটা পজিটিভ সাইন। আর এটা যদি চ্যানেল ব্রেক করে উপরে ওঠে, তাহলে আমাদের শেয়ারটার একটা ভালো একটা র্যালির আশা করা যায়। বা আমরা যদি তাকে ধরি, তার কি ধরবো, তার চ্যানেল অনুযায়ী তার টার্গেট ধরে আমরা এটার এইটুক ধরতে পারি, চ্যানেল অনুযায়ী টার্গেট আমরা এটাকে মিনিমাম আমরা এরকম একটা টার্গেট আমরা পাবো।
ঠিক আছে। এর আগে দেখেন এবিসিডি প্যাটার্ন, যেটা হারমোনিক প্যাটার্নের কথা বলি, এই যে এবিসিডি প্যাটার্ন অনুযায়ী এখান থেকে একটা র্যালি করে সে প্রায় 50% কারেকশন দিয়ে সে 200% সে প্রফিট দিছে। এই দেখেন আমার 200% প্রফিটে এই জায়গাটা তার প্রফিট টেকিং জোন এই যে 33 টাকা, এবং শেয়ারটা সে 33 টাকা 30 পয়সা পর্যন্ত শেয়ারটা উঠছিল, যেটা হলো আমাদের হারমোনিক প্যাটার্ন এবিসিডি প্যাটার্নটাও সে কমপ্লিট করছে করে কারেকশন আসছে। এখন এই যে চ্যানেল, আমি চ্যানেল ড্র করছি, এই চ্যানেল অনুযায়ী যদি এই ব্রেকআউট দেয় তাহলে সেটা আরও ভালো পারফর্ম করতে পারবে। এসএমসি কনসেপ্ট অনুযায়ী মিটিগেশন ব্লককে যেহেতু সে রেসপেক্ট করে আজকে হোল্ডেড দিছে, আগামীকালকেও আশা করি শেয়ারটার পজিশন ভালো থাকবে। তো যাদের হোল্ডিংয়ে শেয়ারটা আছে বিচলিত হওয়ার কিছু নাই, ধরে রাখেন। দেখেন এইখানে আবার এই যে MA50, এই যে MA50 সে কিন্তু এইটুকু আসে নাই, তার আগে উঠে গেছে। ভলিউম দেখলে ভলিউমও আমাদের ভালো আছে। আর যদি আমরা RSIটা দেখি, RSI সে 40-এ টাচ করে সে RSIটা আবার এখন উঠা শুরু করেছে। সব কিছু এখন আমাদের অনুকূলে ধরে নেওয়া যায়, তাই আগামীকালকেও পজিটিভ থাকবে আশা করি। ফাইনালি যদি এই চ্যানেলটা ব্রেকআউট দেয় তাহলে ধরে নিতে পারবো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স 40 টাকার উপরে হবে ইনশাল্লাহ। এখন আসেন আমরা এসপি সিরামিকটা দেখি। দেখেন এসপি সিরামিকটা ভলিউমটা অফ করি। এসপি সিরামিক আমাদের এই যে সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী সেটা এইখানে আরেকটা সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, এর অনুযায়ী সে পারফর্ম করছে, আবার এই সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল অনুযায়ী সে পারফর্ম করছে এবং উপরেও গেছে। তো আমরা একটা অ্যানালাইসিসে পাইছি যে 29 টাকা 60 পয়সা তার টার্গেট। এখন এসএমসি অনুযায়ী এই যে আইডিএম শেয়ারটা আইডিএম নেওয়ার পরে সে এখানে আসছে। এখন এসে সে কী করলো, এই যে প্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আজকে সে একটা হোল্ডেড দিল। সো সেটা আপাতত উপরে যাওয়ারই সম্ভাবনা সৃষ্টি করছে, কারণ দেখেন ভলিউমটা আজকে বাড়ছে এবং এই যে ভলিউম তার অ্যাভারেজ ভলিউমের উপরে যদি আগামীকালকে পারফর্ম করে তাহলে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে শেয়ারটা ভালো পারফর্ম করবে। তারপরে আজকে আমাদের আরেকটা পারফর্ম করছে যেটা মিডল্যান্ড ব্যাংক হোল্ড হয়েছে। গতকালকে বা গত পরশু দিন আপনাদের মিডল্যান্ড ব্যাংক নিয়ে বলছিলাম যে যেহেতু বলিঞ্জার ব্যাংকটা এক্সপান্স করছে, উপরে ক্লোজ দিচ্ছে, তাহলে মিডল্যান্ড ব্যাংকটাও পারফর্ম করার জায়গায় আসছে। ঠিক আছে, সো মিডল্যান্ড ব্যাংকটাও পারফর্ম করতে পারে। সো আজকে এটাও পারফর্ম করছে, মিডল্যান্ড ব্যাংকটাও ভালো পারফর্ম করছে, হোল্ডেড ছিল। তারপর অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে আমাদের একটা অ্যানালাইসিস ছিল, 2-1 দিন আগে হয়তো আপনাদের শেয়ার করছিলাম, ঠিক ডেট মনে নাই। সেও কিন্তু আজকে 5%-এর উপরে সে পারফর্ম করছে। 238 টাকা 70 পয়সা পর্যন্ত শেয়ারটা উঠে একটু নিচে ক্লোজ দিছে, কিন্তু শেয়ারটা অনেক ভালো এবং স্ট্রং অবস্থায় আছে, মজবুত অবস্থায় আছে। কীভাবে দেখি, এই আমাদের অ্যাকুমুলেশন জুন থেকে বলছিলাম শেয়ারটা বের হয়েছে এবং বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে উঠতেছে। দেখেন ভলিউমের কনসিকুয়েন্স যেটা আস্তে আস্তে ভলিউমটা বাড়তেছে। পাশাপাশি যদি আমরা RSI দেখি, RSIও 60-এর উপরে 70-এর উপরে, মানে 80.92 আছে, যদিও ওভারবট পজিশনে আছে, কিন্তু ওভারবট পজিশন থাকলেই আমরা শেয়ার সেল করে দিবে না। কিভাবে সেল করব, আমরা ট্রেলিং স্টপ লস ধরে ধরে শেয়ারটা সেল করব। ট্রেলিং স্টপ লস ধরে সেল করব না, ট্রেলিং স্টপ লস ধরে ধরে আমরা আগাবো। আমাদের বর্তমানে অ্যাপেক্স ফুটওয়্যারের টার্গেট 260 টাকা হতে পারে। হ্যাঁ, তো 260 টাকা ধরে আমরা আগাবো। আর ট্রেলিং স্টপ লস কীভাবে ট্রেলিং স্টপ লস নিতে হয়, এই ব্যাপারে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আপনার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি এই ব্যাপারে আপনাদের ট্রেলিং স্টপ লস সম্পর্কে আমি জানাবো। শিকদার ইন্স্যুরেন্স শেয়ারটা নিয়ে কথা বলছিলাম। শিকদার ইন্স্যুরেন্সে কী করতেছে, বলেন যে ব্যান্ডটা আপার ব্যান্ড ধরে ধরে শেয়ারটা উঠতেছে, যদিও আজকে একটা লাল ক্যান্ডেল দিছে, তারপরেও সে পজিটিভ আছে। আমরা যারা কিনছিলাম আমাদের স্টপ লস ছিল 22 টাকা 50 পয়সায়, এখন 25 টাকা 40 পয়সা, যদিও 26 টাকা 20 পয়সা পর্যন্ত শেয়ারটা উঠছিল। তারপরে এখনও শেয়ারটা ভালো পজিশনে আছে। আমাদের ট্রেলিং স্টপ লস যদি আমরা ধরি তাহলে শেয়ারটাকে এই 24 টাকা 20 পয়সা ধরে আমরা এখন করব। আগামীকালকে বা আগামী পরশু যেদিন হোক 24 টাকা 20 পয়সার উপরে যদি নিচে যদি শেয়ারটা নেমে যায় তাহলে আমরা শেয়ারটা সেল করে দেব। আপাতত আমরা এই যে আমাদের ট্রেলিং স্টপ লসটা আমরা এখানে আনলাম, তার মানে আমরা এই জায়গায় আমরা সেট করলাম কত, 24 টাকা 20 পয়সা। তো আপনাদের লিখে দেয় 24 টাকা 20 পয়সা, আমাদের এটা ট্রেলিং স্টপ লস 24 টাকা 20 পয়সা।
আমাদের কেপিসিএল শেয়ারটা দেখেন, এই যে অ্যাকুমুলেশন জুন থেকে শেয়ারটা বেরিয়ে গেছে রিস্ক রিওয়ার্ড রেশিও বলছিলাম 1:4। হ্যাঁ, 1 টাকার এগেনস্টে আমরা 4 টাকা লাভ করতে পারি। আজকে খুবই ভালো পারফর্ম করছে এবং বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের অনেক উপরে শেয়ারটা ক্লোজ দিছে। কালকে হয়তো একটু রিটেস্ট করতে পারে, বাট এটার ফিউচার আমি ভালো দেখতেছি। আরেকটি শেয়ার নিয়ে আপনাদের কথা বলবো, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ইন্ট্রাকোর কী অবস্থা আসেন দেখে আসি। এই হলো ইন্ট্রাকো। দেখেন, একটা সিমেন্টিকের ট্রায়াঙ্গেল হয়েছিল, তার টার্গেট এই যে এটা সে মিট করে এখন কি করলো, এখন একটা চ্যানেল, ওই যে একটু আগে একটা চ্যানেল প্যাটার্ন দেখাইলাম মেবি এস আলমের, এই চ্যানেলের মতো এইটাও চ্যানেল হয়েছে। তার মানে আগামীকালকে এই চ্যানেলটা ব্রেকআউট দেবে। চ্যানেলটা ব্রেকআউট দিলে এটা টার্গেট হয়ে যাবে 30 টাকা, 29 থেকে 30 টাকা। কারণ আমরা জানি চ্যানেলের টার্গেট হয় এই যে ফ্ল্যাগ পুল, যেটা এই ফ্ল্যাগ পুলটা হয় আমাদের টার্গেট, এটা আমাদের ফ্ল্যাগ পুল। তো এইটাই আমাদের এইখানে যুক্ত হয়ে যাবে, অথবা আমরা ফ্ল্যাগ পুলটা আমরা এইখান থেকেও দিতে পারি। ঠিক আছে, আমরা যদি ফ্ল্যাগ পুলটা এইখান থেকে টানি, এইখান থেকে ফ্ল্যাগ পুল টানলেও আমাদের কোনো ভুল হবে না। তাহলে আমাদের কি হবে, এটা টার্গেট আরও অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, সো যাদের এই ইন্ট্রাকো শেয়ারটা যাদের হোল্ডিং আছে তারা হোল্ড করবেন। আশা করি ইন্ট্রাকো থেকে ভালো কিছু রিটার্ন পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর বেল বাটন অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।